আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারঅ্যাকশন মডেলস নিয়ে। তো ইন্টারঅ্যাকশন তিন টাইপের হতে পারে। ফার্স্ট অফ অল ইউজার ইন্টারঅ্যাকশন, সেকেন্ড হচ্ছে সিস্টেম টু সিস্টেম ইন্টারঅ্যাকশন এবং থার্ডলি সিস্টেমের কম্পোনেন্টদের মধ্যে ইন্টারঅ্যাকশন। তো এই যে তিন টাইপের ইন্টারঅ্যাকশন রয়েছে, এই তিন টাইপের ইন্টারঅ্যাকশন দেখানোর জন্য আমরা দুইটা ডায়াগ্রাম ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইউজারের সাথে সিস্টেমের ইন্টারঅ্যাকশন এবং সিস্টেমের সাথে সিস্টেমের ইন্টারঅ্যাকশন দেখাতে পারি এবং সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আমরা সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টগুলো রয়েছে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন দেখাতে পারি। তো সে হচ্ছে এটা আমাদের একটি সিস্টেম, তো সে হচ্ছে আমরা এটিএম মেশিন বলতে পারি। তো এটিএম মেশিনের মধ্যে আমাদের এটা হচ্ছে একটি সিস্টেম। তো এই সিস্টেমের আমাদের ইন্টারনাল কম্পোনেন্ট কি কি হতে পারে? তো সে হচ্ছে এই এটিএম মেশিন যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের আমাদের ইন্টারনাল কম্পোনেন্ট হতে পারে ব্যালেন্স ট্রান্সফার, জাস্ট ফর এক্সাম্পল বলছি, দেন হতে পারে ক্যাশ উইথড্র, দেন হতে পারে ব্যালেন্স চেক, এরকম আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে। বাট আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম কনটেক্সট মডেলে, যেখানে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ আমাদের এক্সটার্নাল এজেন্সির সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে সেই সকল ফ্যাক্ট আমাদের ইন্টারঅ্যাকশন মডেলের মধ্যে দেখাতে হবে। তো এই যে এটিএম মেশিন, এগুলো তো তার ইন্টারনাল কম্পোনেন্ট, বাট এক্সটার্নাল কি কি হতে পারে? এই যেখানে বাইরের এনভায়রনমেন্টের সাথে যা যা থাকবে তাই হচ্ছে তার এক্সটার্নাল কম্পোনেন্ট। তো এক্সটার্নাল কম্পোনেন্ট অন্য কোনো সিস্টেম হতে পারে, তো এখানে অন্য কোনো আইটি সিস্টেম থাকতে পারে, অথবা সেটা অন্য কোনো ইউজারও হতে পারে। তো এই যে যদি ইউজার হয় অথবা অন্য কোনো সিস্টেম হয়, তাহলে এখানে যে ইন্টারাকশনটা হবে সেটা আমরা দেখাবো হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে, অর্থাৎ এইখানে যা যা হবে সেটা আমরা দেখাবো হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে। এবং সিস্টেমের যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলোর মধ্যে যা যা ইন্টারাকশন হবে সেটা আমরা দেখাবো হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে। তো এখন এই যে আমাদের এটিএম মেশিন রয়েছে, এই এটিএম মেশিনের এক্সটার্নাল একটি এজেন্ট হতে পারে ইউজার অথবা হিউম্যান বিং, বা হতে পারে অন্য কোনো সিস্টেম। তো ইউজারের সাথে সিস্টেমের ইন্টারাকশন, ইউজারের সাথে সিস্টেমের ইন্টারাকশন এবং সিস্টেমের সাথে সিস্টেমের ইন্টারাকশন আমরা দেখাবো কি দিয়ে? ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে। এবং সিস্টেমের যে কম্পোনেন্টগুলো রয়েছে, এটা কম্পোনেন্ট 1 সে C1, এটা কম্পোনেন্ট 2 C2, এটা কম্পোনেন্ট 3 C3। তো এই যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলোর মধ্যে যা ইন্টারাকশন সেটা আমরা দেখাতে পারি সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে। তো আমাদের ইউজার যদি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার যদি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে কি লাভটা হয়? ইউজার যদি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাই, অর্থাৎ ইউজার যদি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে ইউজার রিকোয়ারমেন্ট বিস্তারিতভাবে পাওয়া যাবে। কিভাবে? সে ইনিশিয়ালি ইউজার কিন্তু তার রিকোয়ারমেন্ট জাস্ট বলে দেবে যে আমার একটা এটিএম মেশিন দরকার, তার এই কম্পোনেন্ট থাকবে, বাট এক্সটার্নাল কি এজেন্ট থাকবে বা এক্সটার্নাল কি কি এনভায়রনমেন্ট থাকবে সে সকল সম্পর্কে ইউজার নিজেই জানে না। তো সেগুলো কিন্তু আমাদের এইগুলো ডিজাইন করার সময় আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে, তাদের সাথে বসে বসে আমাদের আলোচনা করে নিতে হবে। তো সে হচ্ছে আপনি ব্যালেন্স চেক করবেন। এখন ইউজার ব্যালেন্স চেক করতে গেল, ইউজার ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছে এটিএম মেশিনের সাথে, এটিএম মেশিনের কোন কম্পোনেন্ট? ব্যালেন্স চেক কম্পোনেন্টের সাথে। তো এখন করতে গিয়ে তার ফার্স্ট কি দরকার? ফার্স্ট তার কার্ড পাঞ্চ করতে হবে। এখন কার্ড পাঞ্চ করার জন্য আপনার একটা এক্সটার্নাল একটা সিস্টেম প্রয়োজন, কার্ড রিডার। তো কার্ড রিডারের একটা অপশন বা একটা ফাঁকা যদি জায়গা না থাকে আপনি কার্ডটা দিবেন কোথা দিয়ে? তো কার্ড রিডার দিলেন, এখন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড আপনি কি দিয়ে দিবেন? কিপ্যাড দিয়ে দিবেন। তো এখানে আরেকটা এক্সটার্নাল সিস্টেমের প্রয়োজন হবে যেটা হচ্ছে কিপ্যাড। এখন সব কিছু দেখার জন্য আরেকটা এক্সটার্নাল সিস্টেমের প্রয়োজন হতে পারে স্ক্রিনের। তো এইরকমই আমরা যখন বা ইউজার যখন সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন আমরা কি পাচ্ছি? ইউজার রিকোয়ারমেন্ট পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে রয়েছে, সেকেন্ড হচ্ছে সিস্টেম টু সিস্টেম ইন্টারঅ্যাকশন।
তো সিস্টেম টু সিস্টেম ইন্টারাকশন, তো এটা হতে পারে আমাদের মেইন সিস্টেমের সাথে অন্য কোনো সাব সিস্টেম, অথবা সাব সিস্টেমের সাথে সাব সিস্টেম, যে কোনো রকম। এখন যদি একটা সাব সিস্টেম আর একটা সাব সিস্টেমের সাথে ইন্টারাক্ট করতে যায়, এখন এই ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা মেইনলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম কি হতে পারে সেইটা আমাদের হাইলাইট করে দিবে। তো সে হচ্ছে আমাদের যে কিপ্যাড রয়েছে, কিপ্যাডের মধ্যে কোনো ঝামেলা রয়েছে। এখন কিপ্যাডের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমরা পাসওয়ার্ড দিতে পারবো না, আর পাসওয়ার্ড যদি আমরা না দিতে পারি তাহলে আমরা এটিএম মেশিনের সাথে কোনো রকম ইন্টারাক্ট করতে পারবো না। তো এখানে আমাদের একটা কমিউনিকেশন প্রবলেম অ্যারাইজ হতে পারে, তো সেটা হাইলাইট করবে সিস্টেম টু সিস্টেম ইন্টারাকশনের ক্ষেত্রে। এবং থার্ড রয়েছে আমাদের কম্পোনেন্টের মধ্যে ইন্টারাকশন। তো থার্ড কি? কম্পোনেন্ট টু কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যদি ইন্টারাকশন হয় তাহলে আমরা কি বুঝতে পারি? তাহলে আমরা বুঝতে পারি আমাদের সিস্টেমের স্ট্রাকচারটা কেমন হবে, এবং সেই স্ট্রাকচার যদি আমরা তৈরি করি তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড পারফরমেন্স এবং ডিপেন্ডেবিলিটি আমরা পাবো কি পাবো না। তো সে হচ্ছে আমরা এখানে ক্যাশ উইথড্র করব। তো ক্যাশ উইথড্র করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের কার্ড দিতে হবে। আমরা কার্ড দিলাম, দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড দেওয়ার পর সেটা কিন্তু অথরাইজেশন হতে হবে। তো আমাদের সিস্টেমের ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে আমরা এখন জানতে পারবো। তো সে হচ্ছে আপনি কার্ড রিডার দিলেন, তো দেওয়ার পরে পাসওয়ার্ড দিলেন। তো পাসওয়ার্ড হচ্ছে আপনার এটিএম মেশিনের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের পাসওয়ার্ড যাবে। যাওয়ার পরে সেখান থেকে যাবে হচ্ছে অথরাইজেশনের জন্য। তো অথরাইজেশনে গেল, যাওয়ার পরে এখন আপনার পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে আপনাকে কি বলবে যে হ্যাঁ আপনি অথরাইজড, আপনি পেয়েছেন অথরাইজেশন। তো আপনাকে আবার একটা ব্যাক দিবে, হ্যাঁ আপনি এই যে পিপল যে হচ্ছে কার্ড রিডার পাঞ্চ করেছে তার পাসওয়ার্ড ঠিকঠাক আছে, এখন সে ক্যাশ আউট করতে পারবে। তো এইটা আপনাকে ডেটাবেসে আবার রিটার্ন দিবে, ডেটাবেস থেকে আপনাকে রিটার্ন দিবে এবং আপনার থেকে মেশিন স্ক্রিনে দেখাবে। তো এই যে স্ট্রাকচার, কোন স্ট্রাকচারের মাধ্যমে হচ্ছে আমাদের টোটাল কাজ হচ্ছে সেই সম্পর্কে আমরা ধারণা পাবো হচ্ছে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যা যা রয়েছে এটার মধ্যে যে আমাদের ইন্টারাকশন সেটার ক্ষেত্রে আমরা ধারণা পাবো। এবং সেকেন্ডলি যদি আমাদের এই মেকানিজমগুলো থাকে তাহলে আমাদের সিস্টেমের পারফরমেন্স কতটা ভালো সেটা আমরা বুঝতে পারছি এবং কতটা আমরা ডিপেন্ড করতে পারবো সিস্টেমের উপরে। এমন যদি কেস হয় আপনি উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিচ্ছেন তাও আপনাকে অথরাইজেশন দিয়ে দিচ্ছে, তাহলে তো চুরি হওয়ার কোনো ব্যাপারই না। তো এই ক্ষেত্রে আমাদের ডিপেন্ডেবিলিটি এবং পারফরমেন্স ভালো হবে না। বা যদি অথরাইজেশন ঠিকঠাক থাকে তাহলে আমাদের পারফরমেন্স ভালো হবে, ডিপেন্ডেবিলিটি আমরা ঠিকঠাক মতো রাখতে পারবো, অর্থাৎ আমরা সিস্টেমের উপর ডিপেন্ড করতে পারবো। তো সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইউজ করে থাকি। তো আমরা এখানে কয়টা ইন্টারাকশন দেখলাম? তিনটা ইন্টারাকশন দেখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার থেকে সিস্টেম ইন্টারাকশন, সেকেন্ড হচ্ছে সিস্টেম টু সিস্টেম ইন্টারাকশন, এবং থার্ডলি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইন্টারাকশন। তো ইউজারের সাথে যদি ইন্টারাকশন করে তাহলে আমরা কি পাই? ইউজার রিকোয়ারমেন্ট পাই। সিস্টেমের সাথে সিস্টেম যদি ইন্টারাকশন করে তাহলে আমরা কি পাই? কমিউনিকেশন যা যা প্রবলেম হতে পারে সেটা আমরা হাইলাইট করতে পারবো। এবং থার্ড হচ্ছে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইন্টারাকশন। তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি আমাদের সিস্টেমের স্ট্রাকচারটা কেমন হবে, এবং সেই স্ট্রাকচার আমাদের রিকোয়ারমেন্ট পারফরমেন্স এবং ডিপেন্ডেবিলিটি দিতে পারবে কি পারবে না। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম, যার মাধ্যমে আমরা এখন ইন্টারাকশন করব। সিস্টেমের সাথে তার এনভায়রনমেন্টের ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ইউজ কেস মডেলিং, যেখানে আমাদের ইউজ কেস হচ্ছে একটি সিঙ্গেল ডিসক্রিট টাস্ক। তো এই সিঙ্গেল ডিসক্রিট টাস্ক বা এই টাস্ককে আমরা রাখবো হচ্ছে ইলিপসের মধ্যে বা উপবৃত্ত এর মধ্যে। তো আমরা ফিগার 1-এর দিকে যদি লক্ষ্য করি তো এটার ক্ষেত্রে আমাদের ইউজ কেস কি হবে? এটার ক্ষেত্রে আমাদের ইউজ কেস হবে ট্রান্সফার ডেটা, যে ডেটাকে আমরা ইউজ কেস বলছি এবং এটাকে আমরা রেখেছি এলিপসের মধ্যে বা উপবৃত্ত এর মধ্যে। তো এখানে আমাদের একজন অ্যাক্টর রয়েছে মেডিকেল রিসেপশনিস্ট, এটা হচ্ছে আমাদের একজন অ্যাক্টর, এবং আরেকজন অ্যাক্টর রয়েছে যেটা হচ্ছে পেশেন্ট রেকর্ড সিস্টেম। তো মেডিকেলের যে রিসেপশনিস্ট রয়েছে সে হচ্ছে আমাদের মেইন সার্ভার বা মেন্ট কেয়ার বা মেন্টাল হেলথ কেয়ারের যে মেইন ডেটাবেস সেই ডেটাবেসের একজন অ্যাক্টর মেডিকেল রিসেপশনিস্ট। এবং এখানে এটি হচ্ছে আরেকটি সাব সিস্টেম বলতে পারেন বা আরেকটি সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আমাদের পেশেন্টের সকল ইনফরমেশন রেকর্ড করা হয়। তো এখান থেকে আমরা কি একটা ওভারভিউ পাচ্ছি? এখান থেকে আমরা একটা ওভারভিউ পাচ্ছি যে আমাদের মেইন যে সিস্টেম রয়েছে, মেইন সিস্টেম থেকে একজন মেডিকেল রিসেপশনিস্ট ডেটা ট্রান্সফার করছে আমাদের পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে। তো এখানে আমাদের অ্যারো রয়েছে, তো এই অ্যারো মানে হচ্ছে আমাদের ফ্লো অফ ডেটা, অর্থাৎ আমাদের মেইন সিস্টেম থেকে ডেটা কোথায় যাচ্ছে? পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে যাচ্ছে। তো এখানে নর্মালি ইউজ কেসের মধ্যে অ্যারো ইউজ করা হয় না, অ্যারো জাস্ট ইউজ করা হয় যখন ফ্লো অফ ডেটা দেখানো হয়। নর্মালি হচ্ছে আমাদের ইন্টারাকশন বোথ ওয়ে হয়, অর্থাৎ কোনো রকম অ্যারো থাকে না।
তো এইখানে আমরা ফিগার 1 দেখে জাস্ট একটা ওভারভিউ পাচ্ছি যে কি হচ্ছে, বাট টোটাল ডিসক্রিপশন আমরা বুঝতে পারি না, তো এই জন্য আমাদের ডেসক্রিপশনের প্রয়োজন। তো এটা আপনি ডেসক্রিপশন হাতে লিখে জাস্ট হচ্ছে আপনি টেক্সচুয়াল ফর্মেও দিতে পারেন অথবা টেবুলার ফর্মে দিতে পারেন। সব থেকে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে টেবুলার ফর্মে, যেখানে আপনি জাস্ট লিখে দেবেন যে অ্যাক্টর রয়েছে দুজন। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাক্টর কে, মেডিকেল রিসেপশনিস্ট এবং পেশেন্ট রেকর্ড সিস্টেম। দেন হচ্ছে ডিসক্রিপশনে লিখতে পারেন যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে মেডিকেল রিসেপশনিস্ট হচ্ছে আমাদের মেইন সার্ভারের একজন অ্যাক্টর যে ডেটা ট্রান্সফার করছে পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে। থার্ড দিতে পারেন যে অ্যাকচুয়ালি কী ডেটা ট্রান্সফার হচ্ছে, ডেটা কী কী হতে পারে, অ্যাড্রেস হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, দেন হচ্ছে পেশেন্ট কোন টাইপের রোগে ভুগছে সেটা হতে পারে। দেন আপনি দিতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না মেডিকেলের রিসেপশনিস্ট যে রয়েছে সে কোনো ডেটা ট্রান্সফার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম অ্যাক্টিভ হবে না। দেন হচ্ছে রেসপন্স দিতে পারেন যে আমাদের ডেটা যদি ট্রান্সফার হয়ে যায় তারপরে কি হবে, ডেটা ট্রান্সফার হয়ে গেলে আমাদের পেশেন্ট রেকর্ড সিস্টেম আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি একটি টেবিলার ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে ফিগার 2 এর দিকে যদি আমরা লক্ষ্য দিই, তো এখানে আমাদের কোনো অ্যারো দেওয়া নেই, মানে হচ্ছে আমাদের কমিউনিকেশন বোথ ওয়ে হচ্ছে। তো এখানে এই যে ইচ অ্যান্ড এভরি ডিসক্রিট টাস্ক রয়েছে, অর্থাৎ একজন মেডিকেল রিসেপশনিস্ট অনেকগুলো কাজ করতে পারে। কী কাজ সে করতে পারে, এখানে পেশেন্টের নাম সব কিছু রেজিস্টার করতে পারে, ডেটা সব কিছু রেজিস্টার করতে পারে, আনরেজিস্টার করতে পারে, পেশেন্টের ইনফরমেশন ভিউ করতে পারে, দেন ট্রান্সফার করতে পারে ডেটা। এই যে ট্রান্সফার ডেটা হচ্ছে আমরা আলাদা করে দেখিয়েছি, এতটুকু এখানে আলাদা করে দেখিয়েছি। দেন রয়েছে কন্ট্যাক্ট পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো সে যেহেতু ইনফরমেশন সব নিতেই পারে অবশ্যই কন্ট্যাক্ট করতেই পারবে। তো এখানে জাস্ট হচ্ছে আমাদের ওভারভিউ একটা দেওয়া হয় যে কীভাবে ইন্টারাক্ট করছে, বাট অ্যাকচুয়ালি কীভাবে ইন্টারাক্ট হচ্ছে সে হচ্ছে মেডিকেল রিসেপশনিস্ট হচ্ছে পেশেন্টের ইনফরমেশন দেখবে। তো এটার ক্ষেত্রে আমাদের কিছু সিকোয়েন্স অফ টাস্ক থাকবে। যদি ইনফরমেশন দেখতে চায় তাহলে কি থাকবে, সিকোয়েন্স অফ টাস্ক। তো এই সিকোয়েন্স অফ টাস্ক আমরা ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি না, ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি জাস্ট হচ্ছে আমরা কি করতে পারি, বাট কিভাবে করতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা যদি মেডিকেল রিসেপশনে যদি পেশেন্টের ইনফরমেশন দেখতে চাই তারপরও তার অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর সে দেখতে পারবে। সে হচ্ছে আমরা এখনই দেখি যে আমরা এই কাজটা অ্যাকচুয়ালি করে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে, যে যেখানে হচ্ছে আমাদের কি কি সিকোয়েন্স রয়েছে বা কি কি টাস্ক রয়েছে সব কিছু আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবো। তো আমি সেটা ড্র করে নিচ্ছি। তো আমরা অঙ্কন করে নিলাম আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম ফর ভিউ পেশেন্ট ইনফরমেশন, যেখানে একজন মেডিকেল রিসেপশনিস্ট কোনো পেশেন্টের ইনফরমেশন দেখতে চায়। তো আমাদের এই একটা সিকোয়েন্স অফ স্টেপসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো ইউজ কেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা জাস্ট জানতে পারি যে আমাদের টাস্কটা কি, বাট কীভাবে হচ্ছে সেটা আমরা জানতে পারি না। সেটার জন্য আমাদের প্রয়োজন সিকোয়েন্স ডায়াগ্রাম। এছাড়াও সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আমরা কম্পোনেন্টের সাথে কম্পোনেন্টের ইন্টারাকশন দেখতে পারি। সে হচ্ছে আমাদের পেশেন্ট ইনফরমেশন হচ্ছে একটা কম্পোনেন্ট, ডেটাবেস হচ্ছে একটা কম্পোনেন্ট, অথরাইজেশন একটা কম্পোনেন্ট। তো তাদের মধ্যে কীভাবে ইন্টারাকশন হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো এখানে আমাদের যা যা কম্পোনেন্ট রয়েছে বা অবজেক্ট রয়েছে বা অ্যাক্টর রয়েছে সব কিছু আমরা রাখবো একদম সবার উপরে। সে হচ্ছে মেডিকেল রিসেপশনিস্ট, সে হচ্ছে একজন অ্যাক্টর, তাকে আমরা রাখলাম সবার উপরে। পেশেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট বা অবজেক্ট বলতে পারি আমরা এখানে, অবজেক্ট সেটা আমরা সবার উপরে রাখলাম। এবং পি হচ্ছে তার একটা ইনস্ট্যান্স, ডেটাবেস হচ্ছে একটা অবজেক্ট, ডি হচ্ছে তার একটা ইনস্ট্যান্স, অথরাইজেশন হচ্ছে একটা অবজেক্ট এবং এ হচ্ছে তার একটা ইনস্ট্যান্স। তো এগুলো আমরা সবার উপরে রাখলাম এবং ইচ অ্যান্ড এভরি অবজেক্ট থেকে একটা ডটেড লাইন যাবে, ইচ অ্যান্ড এভরি অবজেক্ট থেকে একটি ডটেড লাইন যাবে। সে হচ্ছে পেশেন্ট ইনফরমেশন থেকে ডটেড লাইন আসছে, ডেটাবেস থেকে ডটেড লাইন আসছে, অথরাইজেশন থেকে ডটেড লাইন আসছে। তো এই ডটেড লাইন কখন অ্যাক্টিভ হবে, যখন হচ্ছে অ্যাক্টর থেকে আমাদের কোনো কল আসবে। তো সে হচ্ছে আমাদের এখানে এই যে মেডিকেল রিসেপশনিস্ট রয়েছে সে একটি মেথড কল করেছে, মেথডের নাম হচ্ছে ভিউ ইনফরমেশন বা ভিউ ইনফো, যেখানে সে প্যারামিটার হিসেবে পাঠিয়েছে পেশেন্টের আইডি, অর্থাৎ এই পেশেন্টের আইডি দিয়ে সে তার ইনফরমেশন বের করে আনতে চাচ্ছে। তো এখানে একটা কল যাবে হচ্ছে আমাদের পেশেন্ট ইনফরমেশনের কাছে। তো এখানে অবজেক্টের কাছে কল গেল ইনস্ট্যান্স, তখন কি করলো ইনস্ট্যান্স তখন আরেকটি কল করলো রিপোর্ট নামে একটা মেথডে, যেখানে হচ্ছে সে ইনফরমেশন পিআইডি এবং ইউআইডি, অর্থাৎ সে ইনফরমেশন পাঠাচ্ছে, পাস করছে, পেশেন্ট আইডি পাঠাচ্ছে এবং ইউজার আইডি পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে সে, ডেটাবেসের কাছে। অর্থাৎ এইখানে যে আসার পরে যে আমাদের এখানে কলটা পেলো তখন হচ্ছে এই ডটেড লাইন থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন আবার এটা যখন কল পাঠালো ডেটাবেসে ডটেড লাইন থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমাদের অথরাইজ আর একটা কল গেল ডেটাবেস থেকে, যেখানে হচ্ছে ইনফরমেশন এবং ইউআইডি পাঠানো হচ্ছে, অর্থাৎ যে হচ্ছে আমাদের মেডিকেল রিসেপশনিস্ট বা অ্যাক্টর সে কি অ্যাকচুয়ালি এলিজিবল কিনা সেই ইনফরমেশনগুলো দেখার জন্য সেটা এখন চেক করা হবে বা অথরাইজেশন চেক করা হবে। তো অথরাইজ ইনফরমেশন এবং ইউআইডি অর্থাৎ ইউজার আইডি অথরাইজেশন চলছে এখানে। তো দেখো যখনই হচ্ছে আমাদের এখানে কল আসলো এই ডটেড লাইন অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হয়ে এতটুকু পর্যন্ত অ্যাক্টিভ ছিল এবং সে যখন ফিডব্যাক পাঠালো তখন এটা আবার ডটেড লাইন হয়ে গেল। তো ফিডব্যাক এখানে আসলো, আসার পর এখন দুইটা কেস হতে পারে, ইদার হচ্ছে অথরাইজেশন পাবে
অর হচ্ছে অথরাইজেশন পাবে না। তো এখানে আমরা অল্টারনেটিভ একটা বক্স ক্রিয়েট করেছি, দুইটার একটা কেস হবে, যদি অথরাইজেশন পায় তাহলে পেশেন্ট ইনফরমেশন পাঠাবে ডটেড লাইনের মধ্যে, পেশেন্ট ইনফরমেশন পাঠাবে ডেটাবেস থেকে এবং অথরাইজেশন ওকে। সেকেন্ড কেস কি হতে পারে, অথরাইজেশন পাবে না, সো এরর, নো অ্যাক্সেস, অথরাইজেশন ফেল। তো এইভাবে হচ্ছে আমরা পেশেন্টের ইনফরমেশন দেখতে পারি, যেখানে হচ্ছে আমাদের যে অ্যাক্টর রয়েছে সে একটা কল করবে, মেথড কল করবে, কল করার পরে পেশেন্ট ইনফরমেশন থেকে আবার ডেটাবেজে একটা কল যাবে, ডেটাবেজে কল যেয়ে সেখান থেকে অথরাইজেশন একটা কল যাবে যে আমাদের যে ইউজার রয়েছে বা আমাদের যে অ্যাক্টর রয়েছে সে কি অ্যাকচুয়ালি সেই ইউজার বা সে কি এলিজিবল কিনা ইনফরমেশন দেখার জন্য। যদি এলিজিবল হয় তাহলে দেখতে পারবে, না হলে দেখতে পারবে না। তো এই সিকোয়েন্স অফ স্টেপসের মধ্য দিয়ে যাওয়ার পরে একজন মেডিকেল রিসিপশনিস্ট বা অ্যাক্টর হচ্ছে কোনো পেশেন্টের ইনফরমেশন দেখতে পারে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিলাম যে একটি কম্পোনেন্টের সাথে আরেকটি কম্পোনেন্ট কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। তো এই ছিল আজকে লেকচার ভিডিও, যেখানে আমরা দেখে নিলাম ইন্টারঅ্যাকশন মডেল সম্পর্কে। আশা করি সব কিছু বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।